উপস্থিতি স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি রব্বুল আলামিনের কাছে দেশকে নতুন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে জুলুম এবং নির্যাতন আমরা এই প্রজন্ম এই বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখছি। বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। 2024-এর জুলাই এবং আগস্ট বাংলাদেশকে নতুন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে জুলুম এবং নির্যাতনহীন একটি দেশে রাষ্ট্রে পরিণত করার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষ দেখে, সেই বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন অঙ্কিত করে আমরা এই প্রজন্ম এই বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখছি। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্টের পরবর্তীতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ধারার রাজনীতির একটি দৃশ্যমান পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেই আমরা যে দাবিটি উত্থাপন করেছিলাম গত 5ই আগস্ট জুলাই এবং আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচন, আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সেই দাবির সাথে বাংলাদেশের ছাত্র জনতা একমত হয়েছেন এবং একমত হয়ে সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে 4টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন, ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ব্যাপী যে কার্যক্রম পরিচালনা করছে, আমরা বিশ্বাস করি এই সামষ্টিক প্রচেষ্টার মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশের জাতীয় রাজনীতির যে কালচার, দীর্ঘদিন পরস্পর কাদা ছোড়াছড়ির রাজনীতি অথবা হিংসাত্মক রাজনীতি, পারস্পরিক দ্বন্দ্ব কলহের রাজনীতি, সেটারও বাংলাদেশ থেকে অবসান ঘটবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশের একটি পক্ষ তারা নিজেরা কিছু অপকর্ম করে সে দায় চাপানোর রাজনীতি ছাত্র শিল্পের উপর চাপিয়ে দেওয়া অথবা বাংলাদেশের যারা সুস্থ ধারার রাজনীতি চর্চা করেন তাদের উপর চাপিয়ে দেওয়ার একটি মানসিকতা এবং সেটা ওপেন ঘোষণা দেওয়ারও ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। আমরা সম্প্রতিকালে লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন কোরআন ক্লাস, যেখানে আমরা ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিই, এই ধরনের একটি শিক্ষামূলক প্রোগ্রামেও বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে হামলা করা হচ্ছে। শুধুমাত্র ছাত্র শিবিরের কোরআন শিক্ষা কার্যক্রমে নয়, বরং ন্যাক্কারজনকভাবে বাংলাদেশে পর্দানশীল মহিলাদের উপরও বিভিন্ন জায়গায় কোরআন তালিম অবস্থায় অথবা তাদের রাজনৈতিক যে অধিকার রয়েছে, রাজনৈতিক যে প্রোগ্রাম করার তাদের অধিকার রয়েছে সাংবিধানিকভাবে, সেই ধরনের প্রোগ্রামগুলোতেও বিএনপি এবং ছাত্রদল সহ যুবদল সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ হামলা চালাচ্ছে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের সচেতন মহল যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সোচ্চার হবেন। বাংলাদেশের নারীদের উপর হামলা করা, পাথর মেরে মানুষ হত্যা করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এই সমস্ত রাজনীতির কবর গত জুলাইয়ের 5 এবং আগস্টের 36শে জুলাই পরবর্তী বাংলাদেশে সেটা কবর রচিত হয়েছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে কেউ আগের মতো ফ্যাসিবাদী কোনো রাজনীতি, ফ্যাসিবাদী কাঠামোর কোনো রাজনীতির চর্চা বাংলাদেশে করবেন না, সে প্রত্যাশা রাখবো এবং বাংলাদেশকে আমরা সকলে মিলে একটা উদার রাজনীতির মধ্য দিয়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতির মধ্য দিয়ে আমরা সকলে মিলে আমাদের এই বাংলাদেশে গড়ে তুলব ইনশাআল্লাহ।